শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি এ ঘরে। তো কয়েকদিন থেকে আর এ ঘরে কিন্তু রাতের বেলা শুচ্ছি না, মানে এই ঘরে যে প্রচণ্ড পরিমাণে গরম, কিছুতেই রাতে থাকা যাচ্ছে না। দুটো ফ্যান চালিয়েও মানে কিছুতেই রাতের বেলা ঘুম হয় না। তো সিলিং ফ্যান তো চালানোই যায় না, মনে হয় সিলিং দিয়ে ওই আগুনের গোলাগুলো সমস্ত এসে নেমে শরীরের মধ্যে জড়িয়ে যায়। এত পরিমাণে গরম, মানে সেটা আর বলার মতো ভাষাই নেই। তাই ওই যে হাজব্যান্ড বললো এই কয়দিন চলো ওই রুমেই থাকবো। আর ওই রুমটা একটু বেশ ঠান্ডা আছে, মানে এই রুমের থেকে ওই রুমে তবুও একটু থাকা যায়। তো ঘুম থেকে তো উঠে পড়েছি, সকাল হলেই তো এই যে ব্যস্ততা, রোজই তো ওই মানে একটা টেনশন থাকে, তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ মানে বাসি কাজগুলো সেরে চান টান করে পুজো দিয়ে তারপরে সোজা রান্নাঘরে যেতে হবে। এই নিয়ে কিন্তু ওই রাতের বেলা শুতে যাওয়ার আগে মাথায় একটা টেনশন থাকে, সকালে উঠে আমাদের এই কাজগুলো করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে ওই যে বাঁশ লাগানো, মানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। প্যান্ডেল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, শুধু কাপড় টানানোই বাকি আছে। আর এবার না পুজোর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই যে আমাদের বাড়ির মানে সামনে পুজো হয় না, সত্যি মানে এই কটা দিন যে এত ভালো লাগে। কিন্তু এই যে একটা জিনিস দেখবে তোমরা, মানে পুজো আসছে সেটাই কিন্তু একটা আনন্দ। যখন পুজোটা চলে আসে কত তাড়াতাড়ি যে দিনগুলো চলে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। বিশেষ করে আমাদের এই বাড়ির সামনেটা না একদম মানে কয়েকদিন বলতে 1 মাস থেকে দেখতেছি যে প্যান্ডেল হচ্ছে। যখন দেখবে পুজো টুজো শেষ হয়ে যাবে, প্যান্ডেলগুলো ভেঙে নিয়ে যাবে, তখন না একদমই ভালো লাগে না। মানে মাঠের দিকে তাকালে মনে হয় যে মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বাসি কাজগুলো সেরে চান করে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এই যে ঠাকুর ঘরে। তাড়াতাড়ি করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর বাসন তো আগের দিনই মেজে রেখে দেই, তাহলে আমার একটু না সকালবেলাটা মানে একটু তাড়াহুড়ো থাকে, তো তার জন্য মানে অনেকটাই হেল্প হয়। আর এইদিকে দেখো শাশুড়ি মা কত ফুল কুড়িয়ে এনে দিয়েছে সকাল সকাল। চলে আসলাম পুজো টুজো দিয়ে ঘরে। তো এই ঘরটা রাতে বন্ধ করে রেখে গেছিলাম। আর এইদিকে বিছানাটা রাতের বেলা কিন্তু ঝেড়েই রেখে যাই। আবার এসে এই যে সকালবেলা জানালাগুলো খুলে পর্দাগুলো মানে খুলে দিলাম। আর এইদিকে বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, কেননা বাসি বিছানা তো না, মানে রাতে তো আর শোইনি, তবুও বিছানাটা একটু টিপটাপ করে রেখে দিচ্ছি। একজন লোকজন আসলে আবার কি বলবে, তাই না বলো? তো এই যে বিছানা রেডি করে রেখেছি, কিন্তু ওই যে ছেলেরা একটু পরে উঠেই বিছানা ডলা মোচড়া করে তারপর টিভি দেখতে বসবে। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে এসে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেই সমস্ত বাসনগুলো এখন এই যে গুছিয়ে তারপর রেখে দিচ্ছি। তো কালকের এক ভিডিওতে আমি বলেছিলাম যে ঘরে ফ্রিজ থাকলে মানে ঘরটা কি গরম হয়। তো অনেকেই তোমরা কমেন্ট করেছো, অনেকেই বলেছে হ্যাঁ, অনেকে আবার বলছে জানি না। তো একজন বোন বলেছে যে মানে পশ্চিম দিকে ঘর হলে নাকি ঘরটা গরম হয়। তো আমার এই ঘরটা তো পশ্চিম দিকেই, তার জন্য নাকি এত গরম জানি না, কিন্তু প্রচণ্ড গরম। তোমরা যদি একদিন এসে থাকো না তাহলে বুঝতে পারবে। মানে আমার ঘরে যদি হট করে কেউ এসে ঢোকে না, তাহলে সেই বুঝতে পারবে যে এত গরম। মানে যেই এসে প্রথমে ঘরে ঢুকে বলে বাপরে বাপ এত গরম, তোমরা থাকো কি করে? আমরা বলি আমাদের শরীরে না সয়ে গেছে। তো এদিকে দেখো এসে মানে হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, তারপর এই যে চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে রোজকার ওই একই বলা কথা তোমাদেরকে আজকেও আবার বলছি। তো আমার ভিডিওটা না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে জানিও, আর লাইক দিতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যেই বন্ধুরা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যে রোজ রোজ এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে না, সেই কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। যদি একদিন তারা আমাকে কমেন্ট না করে না, সত্যি আমার না মনটা খুব খারাপ লাগে। তো এদিকে রান্না বসিয়েছি, একটু মাছের ঝাল করব, তার জন্য পাটা একটু মশলা বেটে নিলাম। আর মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, সেটা আর সারানোই হচ্ছে না। আর এইদিকে বাজার থেকে
কিছু এই যে কুচো চিংড়ি হয় না, তো সেই চিংড়িগুলো এনেছি। আর ভাবলাম যে হাজবেন্ড তো লাউ এনেছে, তো সেই লাউ দিয়ে আজকে করব হচ্ছে চিংড়ি মাছ। লাউ চিংড়ি খেতে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার লাউ খুব পছন্দ। তো হাজবেন্ড কিন্তু অত ভালোবাসে না খেতে। লাউ যদি নিয়ে আসে, এই গোটাটা মানে গোটা লাউটা দেখতে পাচ্ছ, এই লাউটা কিন্তু বেশিরভাগটা আমার পেটে যাবে। মানে আমি যে এত ভালোবাসি লাউ খেতে, তো আমি যদি লাউ রান্না করি ওই বেশিরভাগটুকু আমিই কিন্তু খাই। যাই হোক, এদিকে লাউটা ভালো করে কেটে ছুলে তারপর আগে ধুয়ে নিয়েছি। কেননা লাউ জিনিস আগে ধুয়ে তারপরেই কাটতে হয়, না হলে না লাউ তো এমনিও জল উঠবে, আর যদি এই ধুয়ে কাটতে যাই তাহলে জলে মানে একদম কড়াই ভরে যাবে। তো এদিকে লাউটাও কেটে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে গেছে। তারপরে সোমবারে একটু জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে এই যে লাউগুলো দিয়ে দিয়েছি। আর লাউটা না বেশ ভালো ছিল জানো তো, একদম গলে গেছে। মানে এত ভালো হয়েছিল আজকে লাউয়ের তরকারিটা। হাজবেন্ড খেতে ভালোবাসে না, তবুও হাজবেন্ড বললো আজকে সত্যি দারুণ হয়েছে। দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে আছে না। তো রান্না বান্না হয়ে গেছে। এদিকে রান্নাঘরের সমস্ত এই যে গ্যাস ট্যাসগুলো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু এই যে 10টার মধ্যে কিন্তু রান্না বান্না রোজই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তো সকাল 6টায় ঘুম থেকে উঠে 10টার মধ্যে সমস্ত সংসারের কাজ বাজ তারপর রান্না বান্না সব কিন্তু স্মার্টলি একা হাতেই এইভাবে রোজ সামলাই। মানে এটা কিন্তু আর কেউ করে দেয় না, আমার মতন তোমরাও করো। কিন্তু এই যে দেখো 10টার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তারপর কিন্তু এই যে দুপুরবেলার থেকে সেই রকম ভারী কাজ কিন্তু আমার আর থাকে না। আবার রাত্রে গিয়ে কাজ বলতে টুকটাক কাজ তো থাকেই, কিন্তু এই যে রান্নার ঝামেলাটা মানে সকাল সকাল হয়ে গেলে না দুপুরবেলাটা একটু শুয়ে বসেই কাটিয়ে দিই। তো ওই দুপুরবেলাটা তোমাদের ভিডিওগুলো দেখি, তারপর আমার ভিডিওর কাজ যেগুলো থাকে সেগুলো করি। এইদিকে দেখো এই যে রান্না করে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাগুলো গুছিয়ে রেখে তারপর এই যে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। আর আমার এই কলটা না অনেক দিন হয়েছে জানো তো, অনেক দিন বলতে অনেক বছর। মানে এই ঘরটা যবে করেছি তবেকার, এখন কলটা না লিক হয়ে গেছে, এটা একটু মানে নতুন কল আনতে হবে। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে না ঢেঁকি শাক করেছি মুসুরির ডাল দিয়ে, সকালে হাজবেন্ডের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, রুটি দিয়ে খাবে বললো। আর এইদিকে দেখো লাউ চিংড়ি, আর এখানে আছে মাছের ঝাল। আর কালকে করেছিলাম না মাছের ঝোলটা, তো সেটা না রাতে হাজবেন্ড শুধু একটু খেয়েছে আর বাকিটা পড়েই আছে। আর এই যে হাঁড়িতে গরম গরম ভাত, তো ওই মাছের ঝোলটা গরম করে সকালে আমরা ওটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি এই যে দেখো আবারও কাঁচা ধোয়া করতে। এই কাঁচা ধোয়ার হাত থেকে আমার আর রেহাই নেই। আর এমন সুন্দর রোদ উঠে না, তখন আর মনে হয় না যে এই জামা কাপড়গুলো ফেলে রেখে দিই। তার জন্য কিন্তু সমস্ত জামা কাপড় মানে সারাদিনে যেই কটা জামা কাপড় হয় ভাবি যে না ধুয়ে রেখে দিই, ধুলে আমারই একটু শান্তি, সকালবেলা আমার যেই তাড়াহুড়ো থাকে তাহলে এই কাজগুলো আর করতে হবে না। তারপর অনেকটা সময় কেটে গেছে। বিকেলবেলা হাজবেন্ড নিয়ে এসেছে কলাগুলো কাঁচা আছে, তো বললো যে রেখে দাও, একদিনেই পেকে যাবে, যেই পরিমাণে গরম পড়েছে। আর আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি। আর তোমরা অনেকেই পছন্দ করো না, তোমাদের কাছে ভালো লাগবে না, যারা ভালোবাসে তাদের কাছে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর এখানে দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি ছেলেকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে